বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা থার্ড ইউনিট টেস্ট তথা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ক্লাস 6-এর ভূগোলের এক সেট প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো, ভিডিওটিতে লাগিয়ে দাও এবং শেয়ার করো। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির প্রথম সেট অর্থাৎ ফার্স্ট সেট, ফালাকাটা হাই স্কুল এইচএস আলিপুরদুয়ার। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে, মোট 70 নম্বরের প্রশ্নপত্রটি রয়েছে, সেই 70 নম্বরের সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। একে দাগে প্রদত্ত রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। প্রথমে রয়েছে 1.1 দাগে কাবেরী নদী। লক্ষ্য, কাবেরী নদী তীর চিহ্ন দিবে। নদীটা যেদিক থেকে প্রবাহিত হচ্ছে সেই দিকে একটা তীর চিহ্ন দিতে হয়। লিখে এখানে লিখে দাও কাবেরী নদী। কাবেরী নদী, কাবেরী নদী। 1.2 দাগে উত্তরের পার্বত্য অঞ্চল। এখান থেকে এত পর্যন্ত উত্তরের পার্বত্য অঞ্চল। আমি প্লাস চিহ্ন দিয়ে যাচ্ছি। উত্তরের পার্বত্য অঞ্চল 1.3 থেকে সাতপুরা পর্বত। 1.4 থেকে শুষ্ক জলবায়ু অঞ্চল। এই যে ভারতের শুষ্ক জলবায়ু অঞ্চল। ভারতের শুষ্ক জলবায়ু অঞ্চল। শুষ্ক জলবায়ু অঞ্চল এইটা। 1.5 থেকে পশ্চিমঘাট পর্বত। ম্যাপটাকে একটু উল্টে দিবে, উল্টে দিলে করতে লিখতে মানে ম্যাপ পয়েন্ট করতে সুবিধা হবে। এখান থেকে শুরু করবে, এটা হচ্ছে ভারতের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। পশ্চিম ঘাট পর্বত বুঝতে পেরেছ? 2 দাগে সঠিক উত্তর নির্বাচন করো। 2.1 দাগে পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটি কল্পনা করা হয়েছে, উত্তর মেরুবিন্দু, দক্ষিণ মেরুবিন্দু, পৃথিবীর অক্ষ। সঠিক উত্তর হল অপশন সি, পৃথিবীর অক্ষ। পরের প্রশ্ন 2.2 দাগে কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে, নিরক্ষতল, কক্ষতল। সঠিক উত্তর অপশন সি, কক্ষতল। পরের প্রশ্ন, যে সীমানা বরাবর বৃত্তরেখা তৈরি হয়, ছায়াবৃত্ত, অভিকর্ষজ, আবর্তন গতি। সঠিক উত্তর অপশন এতে ছায়াবৃত্ত। পরের প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21 মার্চ, 23 মার্চ, 15 এপ্রিল। সঠিক উত্তর অপশন এতে 21 মার্চ। পরের প্রশ্ন, পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, কারাকোরাম। সঠিক উত্তর অপশন এতে কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার যন্ত্র হল থার্মোমিটার, 6 থার্মোমিটার, হাইগ্রোমিটার। সঠিক উত্তরটি হল থার্মোমিটার, অপশন এতে। পরের প্রশ্ন, বায়ু প্রবাহের দিক মাপা হয় ড্যাশ দিয়ে, বায়োনোমিটার, বাত পতাকা, অ্যালবেডো। সঠিক উত্তর অপশন বি তে বাত পতাকা। পরের প্রশ্ন, 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে বলে, আবহাওয়া, জলবায়ু, মেঘাচ্ছন্ন। সঠিক উত্তর অপশন বি তে জলবায়ু। পরের প্রশ্ন, প্রদত্ত গ্যাস ওজোন স্তরকে ক্ষয় করে, সিএফসি, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। সঠিক উত্তর অপশন এতে সিএফসি। পরের ড্যাশ ডেসিবেলের বেশি জোরে শব্দে প্রাণীদের ক্ষতি হতে পারে, 70, 65, 20। সঠিক উত্তর অপশন বিতে 65 ডেসিবেল। পরের প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার যন্ত্র হল থার্মোমিটার, ডেসিবেল মিটার, অ্যানিমোমিটার। সঠিক উত্তর অপশন বিতে ডেসিবেল মিটার। পরের প্রশ্ন, একটি তন্তু জাতীয় ফসল হল তুলো, রবার, কফি। সঠিক উত্তর অপশন এতে তুলো। পরের প্রশ্ন, এই মাটিতে পাট চাষ হয়, পলিযুক্ত কাদামাটি, কালো মাটি, বেলে মাটি। সঠিক উত্তরটি হল অপশন এতে পলিযুক্ত কাদামাটি। পরের প্রশ্ন, ভারতের যে রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না, ঝাড়খণ্ড, উড়িষ্যা, হিমাচল প্রদেশ। সঠিক উত্তরটি হল অপশন সি তে হিমাচল প্রদেশ। পরের প্রশ্ন, হিমাচল প্রদেশের জনজাতি ভাষা কি? সঠিক উত্তরটি হল অপশন বি তে কিন্নরি।
পরের প্রশ্ন, মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলে সোশিওলজি, কার্টোগ্রাফি, জিওগ্রাফি। সঠিক উত্তরটি অপশন বি তে কার্টোগ্রাফি। পরের প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছিল ভারতে, ব্যাবিলনে, আমেরিকায়। সঠিক উত্তরটি অপশন বি তে ব্যাবিলনে। পরের প্রশ্ন, যেসব মানচিত্রে প্রাকৃতিক বিষয় দেখানো হয়, বিষয়ভিত্তিক, রাজনৈতিক, প্রাকৃতিক। সঠিক উত্তরটি হল অপশন সি তে প্রাকৃতিক। 3 থেকে শূন্যস্থান পূরণ করো। 3.1 থেকে যে পূর্ণবৃত্ত রেখা পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে তা হল ড্যাশ মহাবৃত্ত। পরের প্রশ্ন, 3.2 থেকে তাপি নদীর উৎস হল ড্যাশ মহাদেব পর্বত। পরের প্রশ্ন, প্রতি বছর ড্যাশ এপ্রিলে ধরিত্রী দিবস পালন করা হয় 22 এপ্রিল। পরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে বলে ড্যাশ আবহাওয়া। পরের প্রশ্ন, 4 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্ত রেখাগুলিকে কি বলে? দ্রাঘিমা রেখা। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তনের ফলে আমরা ছিটকে যাচ্ছি না কেন? পৃথিবীর অভিকর্ষ, আমি লিখছি না এটা, পৃথিবীর অভিকর্ষ যেটা নিজের দিকে টেনে রেখেছে, পৃথিবীর অভিকর্ষ যেটা অভিকর্ষ। পরের প্রশ্ন, 4 থেকে পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম কি? বায়ুমণ্ডল। বায়ুর আর্দ্রতা কি? উত্তর, কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর আর্দ্রতা বলে। 4.5 থেকে ম্যাপ শব্দটার উৎপত্তি কোন ভাষা থেকে? ল্যাটিন শব্দ ম্যাপা থেকে। ল্যাটিন শব্দ ম্যাপা থেকে। পরের প্রশ্ন, 4.6 থেকে পশ্চিমঘাট পর্বতের আর এক নাম কি? সহ্যাদ্রি। পরের প্রশ্ন, হিমালয় কথার অর্থ কি? বরফের গৃহ। 5 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5 থেকে দ্রাঘিমা রেখা দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বরে, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার এবং প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। প্রতিটি দ্রাঘিমা রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। 5 শব্দ দূষণের কয়েকটি উৎস লেখো। উত্তর, প্রাকৃতিক উৎস বজ্রপাত, মেঘ গর্জন, জলপ্রপাতের একটানা শব্দ, অগ্নুৎপাতের শব্দ, মনুষ্যসৃষ্ট শব্দ, গৃহস্থলী যন্ত্রপাতির শব্দ, যানবাহনের শব্দ, মাইকের শব্দ, কলকারখানা মেশিনের শব্দ প্রভৃতি। আদিবাসী বলতে তুমি কি বোঝো? উত্তর, বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে, যাদের জীবনযাত্রা সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল, তাদের আদিবাসী বলা হয়। যেমন পশ্চিমবঙ্গের সাঁওতাল, মেঘালয়ের গারো প্রভৃতি। কোন সময়কে উষা আর কোন সময়কে গোধূলি বলে? উত্তর, সূর্যোদয়ের আগের সময় হলো উষা আর সূর্যাস্তের পর সন্ধ্যের আগের সময় হলো গোধূলি। 5.5 থেকে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? উত্তর, পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় তাকেই বিশ্ব উষ্ণায়ন বলে। 6 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 6 টিকা লেখো। সূর্যের দৈনিক আপাতগতি। উত্তর, সূর্য রোজ পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। সূর্যের এই দৈনিক চলাচলকে সূর্যের দৈনিক আপাতগতি বলে। আমরা সূর্যের গতিশীলতা দেখলেও আসলে সূর্য স্থির, কিন্তু পৃথিবীর ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে। তাই মনে হয় সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদিত হয় এবং সকালবেলায় সূর্য ওঠে, আমাদের মাথার উপর দুপুরবেলায় আসে এবং পশ্চিম দিকে বিকেলের পর অস্ত যায়। সূর্যের এই আপাত ভাবে চলে যাওয়াকে সূর্যের দৈনিক আপাতগতি বলে। চেষ্টা করবে এই ছবিটা আঁকার। বুঝতে পেরেছ? এই ছবিটা আঁকার চেষ্টা করবে। 6.2 থেকে বায়ু দূষণ কমাতে আমরা কি করতে পারি? উত্তর, বায়ু দূষণ রোধের জন্য প্রাইভেট গাড়ির বদলে বাস, ট্রেনের মতো গণপরিবহন বেশি করে ব্যবহার করা উচিত।
পরিবেশন ইলেকট্রিক ট্রেন, মেট্রো, ট্রামের মতো দূষণহীন যান ব্যবহার করা উচিত। গাড়ির ইঞ্জিন উন্নত হলে তেলের খরচ কমে, ফলে বায়ু দূষণ কমে। কলকারখানা বা শিল্পকেন্দ্রগুলি সর্বদা লোকবসতি থেকে দূরে রাখা উচিত। বৃক্ষরোপণ করা উচিত। জোয়ার-ভাটা শক্তি, সৌরশক্তির মতো অপ্রচলিত শক্তির উৎস থেকে বিদ্যুৎ তৈরি করলে বায়ু দূষণ কমবে। বর্জ্য পরিষ্কার সঠিকভাবে করা উচিত। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখ। উত্তরটি লেখ। ধারণা: কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলে। জলবায়ু: কোনো নির্দিষ্ট স্থানের 30 থেকে 35 বা 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। স্থায়িত্বকাল: আবহাওয়া একটি স্বল্পকালীন অবস্থা, জলবায়ু একটি দীর্ঘকালীন অবস্থা। পরিবর্তনশীলতা: প্রতিদিন এমনকি প্রতি ঘন্টায় আবহাওয়া পরিবর্তিত হতে পারে। জলবায়ু ঋতুভেদে পরিবর্তিত হয়। প্রভাব: আবহাওয়া দৈনন্দিন জীবনে প্রভাব বিস্তার করে। জলবায়ু: কোন অঞ্চলের উদ্ভিদ, মৃত্তিকা, বিভিন্ন প্রাণী, এমনকি মানুষের খাদ্য বাসস্থানের উপর প্রভাব বিস্তার করে। বিস্তৃতি: আবহাওয়ার বিস্তৃতি স্বল্প পরিসর স্থানে হয়। জলবায়ু বিশাল অঞ্চল জুড়ে বিরাজ করে। 6.4 ক্রান্তীয় মৌসুমী জলবায়ু কাকে বলে? উত্তর: ভৌগোলিক অবস্থান: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মাদাগাস্কার, সোমালিয়া, ব্রাজিলের পূর্ব উপকূল এবং কুইন্সল্যান্ডে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেখা যায়। অক্ষাংশগত অবস্থান: 30 থেকে 40 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে বিস্তৃত। বৈশিষ্ট্য: উষ্ণতা: গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে শীতকালীন গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত: বার্ষিক গড় বৃষ্টিপাত 100 থেকে 150 সেন্টিমিটার। ঋতু: গ্রীষ্ম, বর্ষা, শীত ও শরৎ, এই 4টি ঋতু দেখা যায়। আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। স্বাভাবিক উদ্ভিদ: প্রধানত পর্ণমোচী অরণ্য দেখা যায়। বৈশিষ্ট্য: শুষ্ক শীতকালে গাছের পাতা ঝরে যায়। গাছগুলির উচ্চতা মাঝারি প্রকৃতির হয়। গাছের পাতাগুলি বড় থেকে মাঝারি ধরনের হয়। বায়ু প্রবাহ: গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এছাড়া লু, আঁধি প্রভৃতি স্থানীয় বায়ু দেখা যায়। 6.5 দাগে শব্দ দূষণ নিয়ন্ত্রণের 3টি উপায় লেখ। উত্তর: সব ধরনের যানবাহন, বাস, অটো, লরি, মোটরসাইকেল মোটরবাইক যেখান থেকে শব্দ সৃষ্টি হচ্ছে সেখানে সাইলেন্সার লাগানো। পরে শব্দের উৎস থেকে শ্রোতা দূরত্ব বাড়াতে গাছ লাগাতে হবে। কলকারখানা অধিক শব্দ সৃষ্টিকারী যন্ত্রপাতির বদলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। সিনেমা হল বা অডিটোরিয়ামের শব্দের তীব্রতা নিয়ন্ত্রণকারী যন্ত্র লাগিয়ে শব্দের তীব্রতা কমানো যেতে পারে। শব্দবাজি ব্যবহার নিষেধ করতে হবে। মানুষের বসবাসযোগ্য অঞ্চল থেকে দূরে কলকারখানা, হাইওয়ে নির্মাণ করতে হবে। 7 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 7.1 থেকে পৃথিবীর তাপমণ্ডলের চিত্র অঙ্কন করো। তোমরা এই ছবিটি আঁকবে। এই ছবিটা বুঝতে পেরেছ? এই যে তাপমণ্ডলে উষ্ণমণ্ডল, এখান থেকে উষ্ণমণ্ডল, উত্তর নাতিশীতোষ্ণমণ্ডল, দক্ষিণ নাতিশীতোষ্ণমণ্ডল, হিমমণ্ডল। বুঝতে পেরেছ? এই ছবিটা আঁকবে। 7.2 থেকে আমাদের চারপাশের জলবায়ু কত রকম ভাবে উত্তপ্ত হয়। 7.3 থেকে বায়ু দূষণের ফলাফলগুলি আলোচনা করো। 7.4 দুটি ধান উৎপাদক রাজ্যের নাম লেখো। দুটি ধান উৎপাদক রাজ্যের নাম হলো পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা ইত্যাদি। আচ্ছা, ধান চাষের জন্য কি কি ধরনের জলবায়ু মৃত্তিকার প্রয়োজন? তাহলে 7.2 দাগের প্রশ্ন, 7.3 দাগের প্রশ্ন এবং ধান চাষের জন্য কি কি ধরনের জলবায়ু মৃত্তিকার প্রয়োজন, এই প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। আরেকবার বলছি, 7.2 দাগে, 7.3 দাগে এবং 7.4 দাগে এই প্রশ্নগুলির উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।